জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। পুরুষ বাঁচে অন্যের জন্য। পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য, কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। যে করবে পরোপকার, যে দিবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টি গুণ আছে যার, নিশ্চিত তার বাস উপহার। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন। 5টি বিষাক্ত অভ্যাস যা আপনাকে ভেতর থেকে দিন দিন শেষ করে দিচ্ছে। আপনার মাথার ভেতর যদি আবর্জনা জমে থাকে তাহলে সেখানে দামি কোনো চিন্তার জায়গা থাকবে না। আমরা অনেকেই আজ সফল হতে চাই, কিন্তু আমাদের মস্তিষ্ক এমন কিছু কুঁড়ো অভ্যেসে ভরা যা আমাদের সামনে এগোতেই দিচ্ছে না। আমরা সবাই লড়ছি এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। এই শত্রু বাইরের কেউ নয়, এটি আমাদের নিজেদের তৈরি কিছু বিষাক্ত অভ্যেস। এই আবর্জনাগুলো পরিষ্কার না করলে আপনি কখনোই আপনার আসল সক্ষমতায় পৌঁছাতে পারবেন না। নিচে 5টি মারাত্মক অভ্যেস এবং সেগুলো থেকে মুক্তির সহজ উপায় তুলে ধরা হলো, যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। 1. স্ক্রিনের মরণ ফাঁদ। যখন আপনার মস্তিষ্ক ভাবা বন্ধ করে দেয়, ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করার পর কি মাথা ঝিমঝিম করে না? অর্থহীন ভিডিও, রিলস বা শর্ট কন্টেন্টে ডুবে থাকলে মস্তিষ্ক ধীরে ধীরে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হারায়। এর ফলে সৃজনশীলতা মারা যায়, মন হয়ে ওঠে ফাঁপা। সমাধান হলো স্ক্রিনের সময় কমান, জীবনকে পর্যবেক্ষণ করতে শিখুন। নিজেকে প্রশ্ন করুন, এই অপ্রয়োজনীয় স্ক্রলিং আমার জীবনে ঠিক কী ভ্যালু যোগ করছে। নাম্বার 2, সস্তা ডোপামিনের নেশা। কেন কঠিন পরিশ্রম আপনাকে টানে না? পর্নোগ্রাফি, অতিরিক্ত ওয়েব সিরিজ বা সহজ বিনোদন খুব দ্রুত ডোপামিন ছাড়ে, ফলে মস্তিষ্ক অলস হয়ে পড়ে। যখন সহজেই আনন্দ পাওয়া যায় তখন পড়াশোনা, স্কিল শেখা বা কেরিয়ার গড়ার মতো কঠিন কাজের আগ্রহ থাকে না। সমাধান হলো সহজ আনন্দের ফাঁদ থেকে বেরিয়ে আসুন। মনে রাখুন, পরিশ্রমের পর পাওয়া সফলতার আনন্দই সবচেয়ে গভীর এবং দীর্ঘস্থায়ী। নাম্বার 3, নিজের সাথে বিচ্ছেদ। আপনি কি নিজেকেই চেনেন? আমরা সারাদিন দুনিয়ায় খবর রাখি, কিন্তু নিজের খবর রাখি না। ভিড় ভালোবাসি, কিন্তু নিজের সাথে 10 মিনিট একা বসতে ভয় পাই। নিজের ভুল, নিজের ভাবনা বা নিজের উন্নতি নিয়ে ভাবার সময় নেই। সমাধান হলো প্রতিদিন অন্তত 15 মিনিট ফোন দূরে রাখুন। নিজের সাথে কথা বলুন, নিজেকে চিনতে শিখুন। নিজেকে না চিনলে পৃথিবীকেও ঠিকভাবে চেনা যায় না। নাম্বার 4, ইনস্ট্যান্ট সাকসেস। এর মরীচিকা সব এখনই চাই, এখনই টাকা, এখনই নাম, এখনই সফলতা। এই মানসিকতা আমাদের ধৈর্য ধ্বংস করেছে। কিন্তু বড় কিছু গড়তে সময় লাগে। চারা গাছ রোপণ করেই ফল চাইলে হতাশা ছাড়া কিছুই পাবেন না। সমাধান হলো ধারাবাহিকতায় বিশ্বাস রাখুন। ছোট ছোট পা ফেলেই পাহাড়ের চূড়ায় উঠতে হয়। সাফল্যের কোনো লিফট নেই, সিঁড়ি দিয়েই উঠতে হবে। নাম্বার 5, ব্যক্তিত্বের অবহেলা। নিজের সবচেয়ে বড় সম্পদ ভুলে যাওয়া। আপনার আসল পরিচয় আপনার টাকা বা ডিগ্রি নয়, আপনার পরিচয় আপনার ব্যক্তিত্ব। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে আচরণ করেন, আপনার জীবন দর্শন কি, এগুলোই আপনাকে আলাদা করে। আমরা বাইরের চাকচিক্য বাড়াতে ব্যস্ত, কিন্তু ভেতরের মানুষটাকে গড়তে ভুলে যাই। সমাধান হলো নিজের ব্যবহার, চিন্তা আর জ্ঞানের উপর কাজ করুন। এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করে। আজই কি আপনি এই আবর্জনা পরিষ্কার করবেন না? আপনার মাথা কোনো ডাস্টবিন নয়, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যন্ত্র। এখানে যদি সস্তা বিনোদন আর নেতিবাচক চিন্তা ভরে রাখেন তাহলে উন্নতির স্বপ্ন দেখা বৃথা। আজই এই 5টি শৃঙ্খল ভাঙুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি অভ্যাসের দাস হয়ে থাকবেন
নাকি নিজের জীবনের কারিগর হবেন? মস্তিষ্ক পরিষ্কার করুন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন নিজে থেকেই বদলে যাবে। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক। ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন আর কে পর। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল: 1. মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। 2. তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। 3. বাইরের কোনো কিছুর প্রভাবেই তাদের মনের মধ্যে পড়ে না। 4. বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতর কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। আর 5. তারা সবসময় নেতৃত্ব দেয়। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়, যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। বিবাহিত নারীকে কাছে পেতে চাইলে এই একটি কাজ করো, আর তা হলো তার কাছে একজন বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠা। 90% ব্যর্থতা তাদের জীবনে আসে যারা অজুহাত দেখাতে ভালোবাসে। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছে টেনে নেবেও না, আবার দূরে ঠেলে সরিয়েও দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে কেরিয়ারের। বাড়ি গাড়ি ভাঙলে বিমা করা যায়, মন ভাঙলে করা যায় না। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। কাঁটা বিঁধলে বের করা যায়, কথা বিঁধলে বের করা যায় না। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। জোর করে কারো শরীর তো পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন। বউ পাগল ছেলেগুলোই ভালো, কারণ এদের দ্বারা পরকীয়া হয় না। বউয়ের প্রতি যে পাগল, সে অন্য মেয়ের প্রতি নজর দেয় না কখনো। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে দেখুন। রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা না বলতে পারলে মানুষ অসুস্থ হয়ে যায়।